ডাক্তার জাহিদ ভারতে কি বিক্রি করতে গিয়েছিল, কি সেল করতে গিয়েছিল? প্রশ্নটি করছি কেন? এই কারণে করছি, ডাক্তার জাহিদ দিল্লি বিমানবন্দরে আটকা পড়েছেন, তাকে আটকে দিয়েছে চরম অপমানজনকভাবে। এখন কথা হলো, একজন মন্ত্রী পদমর্যাদার লোক, প্রটোকল প্রাপ্ত লোক যখন বিদেশে যাবেন তখন জাতিকে জানাবেন, প্রেস রিলিজ দিবেন কোন এজেন্ডা নিয়ে তিনি ভারতে যাবেন, সেগুলো ইনফর্ম করবেন। যাওয়ার আগে ডাক্তার জাহিদ এগুলা কিছুই জানায় নাই। ডাক্তার জাহিদ দিল্লিতে গিয়েছে নিজেকে সেল করার জন্য। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটি সংগঠন আছে, এটার সদর দপ্তর বা সেক্রেটারিয়েট যাই বলেন না কেন সেটা দিল্লি, ইন্ডিয়াতে। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, আয়োরিয়া বলতে পারেন সংক্ষেপে, ইন্ডিয়ান ওশান রিম আয়োরিয়া অ্যাসোসিয়েশন, আয়োরিয়া। এটার কাজ হলো এই ইন্ডিয়ার আশেপাশে 23টি দেশকে নিয়ে নানান পরিকল্পনা নিবে, আর বাংলাদেশ সহ 13টি দেশ এটার সদস্য। অর্থাৎ আপনার ভারত মহাসাগরীয় অঞ্চলে আশেপাশে যে দেশগুলো আছে এদের সমুদ্র নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, সমুদ্র সীমা, মাথাপিছু আয়, জিডিপি, এইসব নিয়ে নাকি এই প্রোগ্রাম রিসার্চ করে এবং হেল্প করে। অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে নাকি এরা হেল্প করে। এটা একটা দালাল প্রোগ্রাম, বুঝতে পারছেন? এখানেই যোগ দেওয়ার জন্য জাহিদ দিল্লিতে গিয়েছে। এখন কথা হলো, জাহিদকে বহু লোক দেখতেছি ধন্যবাদ দিচ্ছে, তিনি নাকি দেশের মর্যাদা রক্ষা করতে গিয়ে ফিরে এসেছেন। অথচ ইন্ডিয়াও জানে সে ইন্ডিয়ার দালাল, আমরাও জানি সে ইন্ডিয়ার দালাল। সে গেছেও দালালি করতে, নিজের পণ বেচার জন্য সে সেখানে গেছে। শালার ব্যাটারে খাওয়াই আমরা, সেরা তেল হয়েছে বাংলাদেশের টাকা দিয়ে, দালালি করছে ইন্ডিয়া গিয়ে। এই শুকরের ছাও কিছুদিন আগে বলেছে যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে দেশে আনার, নির্বাচন করার অনুমতি দেওয়া যেতে পারে। নাম্বার 1, সীমান্তে পুশ ইন, এটা নাকি ভারতের অভ্যন্তরীণ বিষয়, ইন্টেনশনালি ভারত এটা করছে না। তাকে কি আমি ভালো মহিলার ছেলে বলবেন, না অসভ্য বেয়াদব বেপরদা মহিলার বাচ্চা বলবেন? সে কি এদেশের মানুষের অনুভূতি জানে? আবার সে আরেকটা কথা বলেছে, ডক্টর ইউনূসের সাথে ইউনূস সরকারের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক থেকে বের হয়ে আসতে চায় বাংলাদেশ। তা কার প্রতিনিধিত্ব করেছে সে? তারেক রহমানের প্রতিনিধিত্ব করেছে না এদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছে? সে কারোর প্রতিনিধিত্ব করে নাই। এই বদমাইশ, তাকে গালি দিলে কি অ্যারেস্ট হইতে হবে? এই বদমাইশকে গালি দিলে যদি কেউ অ্যারেস্ট হয়, আমিও যদি অ্যারেস্ট হই, তাহলে সেটা দেশপ্রেম, প্রাউড। তো এই যে বদমাইশ এসব কথাগুলো বলছে, ইন্ডিয়ার দালাল হিসেবেই বলেছে, তাকে সেখানে ইনভাইট করা হয়েছে দালাল হিসেবেই। আপনাদেরকে বলছি সেখানে কারা কারা অংশগ্রহণ করেছে অতীতে। তো এই দালাল সেখানে যে যাবে এটা তো আমরা ভালো করেই জানি। তাকে যে সেখানে বাধা দিছে সেটাও একটা নাটক। ডক্টর ইউনূসের সরকারের কোনো লোককে তো দাওয়াত দেয় নাই। ডক্টর ইউনূসের সরকারেও তো ইন্ডিয়ার দালাল ছিল, জাহাঙ্গীর ছিল, আপনার জাহিদ ছিল, তৌহিদ ছিল। কারণ তখন তো অপমান করা যাবে না, এইভাবে লাভ হবে না দাওয়াত দিয়ে, ঠিক আছে? তো এই যে আপনাদেরকে একটা যে কারা কারা অংশগ্রহণ করেছে আপনাদেরকে এটা দেখানো দরকার না একটু? সিওআই এর প্রধান লক্ষ্য হলো বন্ধুত্বের বন্ধন,
এখানে যারা অংশগ্রহণ করেছে তারা হলো আব্দুল মোনেম 7 বার অংশগ্রহণ করেছে এই প্রোগ্রামে। কুখ্যাত কসাই কামাল শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী 4 বার অংশগ্রহণ করেছে। বেনজির 2 বার অংশগ্রহণ করেছে। দেখছেন সব দালালেরা, বুঝতে পারছেন? এরপরে দেখেন আমি উইকিপিডিয়ার তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি, আপনারা কে কোন জেলা থেকে বলছেন জানাবেন। সমুদ্র সীমা নিরাপত্তা, বাণিজ্য বিনিয়োগ সহজীকরণ, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, একাডেমিক বৈজ্ঞানিক সহযোগিতা, পর্যটনের প্রসার। বুঝতে পারছেন? কোন দেশকে সে পর্যটনের সহযোগিতা করেছে? ভারত। কোন দেশের বৈজ্ঞানিক কাজে সহযোগিতা করেছে? ভারত। কোন দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা করেছে? ভারত। উল্টা আমাদের দেশে তো বন্যার জন্য দায়ী ভারত, পানি ছেড়ে দেওয়ার সময়। মৎস্য ব্যবস্থাপনা, আমাদের সমুদ্র সীমার মাছ ধরে নিয়ে যায় তারা, আমাদের ইলিশ মাছের প্যাটেন্ট তারা নিয়ে নিয়েছে আন্তর্জাতিকভাবে। বাণিজ্য বিনিয়োগ সহজীকরণ, বাংলাদেশের চুরের লুটপাটের টাকা ইন্ডিয়াতে বিনিয়োগ হয়, এই যে রবিন হুডার টাকা আমাদের টাকা। সমুদ্র সীমার নিরাপত্তা, অগ্রাধিকারের ক্ষেত্র, আইওরা, বাণিজ্য বিনিয়োগ সমীকরণ, মৎস্য ব্যবস্থাপনা, কত কাম তাগো। হ্যাঁ, নীল অর্থনীতি, নীল চাষ। এইভাবে তারা দালাল বেছে বেছে, এখানে অস্ট্রেলিয়ার নাম আছে, আপনারা বিভ্রান্ত হতে পারেন, নিউজিল্যান্ডের নাম আছে। অস্ট্রেলিয়াতে আসলে কারা? অস্ট্রেলিয়াতে যারা ভারতীয় বংশোদ্ভূত, মানে অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন করে যেসব ভারতীয়রা গেছে, নাগরিকত্ব পাইছে, সেখান থেকে আমন্ত্রণ জানানো হয়। অস্ট্রেলিয়াদের বালের ঠেকা পড়ছে এখানে আসতে। জাহিদের মতো কুত্তা দালাল কি ওখানে আছে? নাই। এত দালাল সেখানে অস্ট্রেলিয়ানরা পারে না। তো এ আসলে নিজেকে ভারতীয় দালাল হিসাবে নিজের ধাপকে আরেক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য সে সেখানে গিয়েছে। তার টার্গেট ছিল বাংলাদেশের ইসলামপন্থীদেরকে বিরোধিতা করা, বিনাশ করা। মির্জা ফখরুল, সালাউদ্দিন, আমির খচ্চর এবং এই জাহিদ একযোগে কাজ করছে বাংলাদেশের ইসলাম বিনাশের জন্য। এই ইসলাম বিনাশের জন্য জাহিদ খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই জিনিসটাকে সেল করার জন্য, এই উপনামকে সেল করার জন্য সে সেখানে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।